আজ পবিত্র শবে মেরাজের রাত। হিজরি রজব মাসের ২৬ তারিখ, দিনগত রাত। আমাদের জন্য এই রাতটি অনেক গুরুত্বপূর্ণ একটি রাত। মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন রহমাতাল লিল আলামিন বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তি জিন্দেগিতে যেসব অলৌকিক ঘটনা ঘটেছিল, তার মধ্যে মিরাজের এই রাতের ঘটনা অন্যতম, যা পবিত্র কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। মিরাজ আরবি শব্দ, শাব্দিক অর্থ ঊর্ধ্বগমন, আকাশ পথে ভ্রমণ করা। রজব মাসের ২৭ তারিখ রাতে জাগ্রত অবস্থায় মসজিদে হারাম থেকে মসজিদে আকসা, এরপর বুরাকে করে ঊর্ধ্বাকাশ পাড়ি দেওয়ার মাধ্যমে আরশে আজিমে পৌঁছে যান আল্লাহর দিদার লাভ করার জন্য আমাদের প্রিয় নবী। আর তারই নাম হয় মিরাজ, মিরাজের রাত। পবিত্র কুরআন শরীফে আল্লাহ রহমানুর রহিম বলেন, পবিত্র সত্তা তিনি, যিনি বান্দাকে তার নিদর্শনগুলো দেখানোর জন্য রাত্রিকালে ভ্রমণ করিয়েছেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। যার পরিবেশ পবিত্র, নিশ্চয়ই তিনি সর্বশ্রোতা সর্বদ্রষ্টা। পবিত্র কুরআন শরীফের সূরা বনী ইসরাঈলের ১ নং আয়াতে আল্লাহ এই কথা বলেছেন। এই মিরাজের রাত, এই লাইলাতুল মিরাজ, এর শব্দ অর্থ রাত, আর মেরাজ অর্থ ঊর্ধ্বগমন। এই শবে মেরাজ আজকের দিন চলে আসছে। ১৫ দিন পরেই শবে বরাত, তার ১৫ দিন পরে পবিত্র রমজান মাস শুরু হবে। আমরা সুস্থ সুন্দরভাবে রমজানের প্রত্যেকটি রোজা রাখতে পারি, আল্লাহর কাছে এই কামনা করব। রমজানের রোজার গুরুত্ব অপরিসীম। আমাদের শরীর, মন, আমাদের চিন্তা, আমাদের সমাজের উপরের প্রভাব পড়ে। ক্ষুধার্ত ব্যক্তি যে কত কষ্টে থাকে, রোজাদার ব্যক্তি যারা, তারাই বুঝতে পারে। এজন্য আমাদের রমজানের প্রত্যেকটি রোজা রাখার চেষ্টা করতে হবে। আজকে এই মিরাজের রাতে আমরা অনর্থক অনেক কিছু আগে করে বেড়াতাম ছোটোকালে, আল্লাহ আমাদের মাফ করে দিন। কেউ বাজি ফুটাইতাম, ইচ্ছা মতো যা ইচ্ছা তাই দৌড়োদৌড়ি হুড়োহুড়ি করতাম। এই জিনিসগুলো এখন অনেক কমে গেছে। আল্লাহ আমাদের সঠিক পথে নিক সবাইরে। মিরাজের আসল তাৎপর্য আসলে আমাদের বুঝতে হবে। আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত যে হাদিয়া, সালাত আদায় করতে হবে, সঠিক সময় সালাত আদায় করতে হবে, নামাজ আদায় করতে হবে।